হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় সকাল 7:45 মতো হবে। প্রত্যেক দিনের মতো 5টার সময় উঠে সকালে যে বাসি কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি। আর আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো, মানে রোদ বেরোয়নি কিন্তু বৃষ্টি বন্ধ আছে, তার কারণে অনেক কাচা ধোয়াও করেছি আর শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। ওদিকে কিন্তু আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে, সবটাই অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপরে চাটা খেয়ে নিলাম। আমি 1 কাপ চা করলাম কারণ মেয়ে হচ্ছে এই মুহূর্তে টিউশনে, আর তোমাদের দাদাভাই আজকে হাট গেছে। শুক্রবার আমাদের এখানে হাটবার হয়, তো সেই জন্য বাড়িতে একাই ছিলাম, তাই 1 কাপ চা করে খেয়ে নিলাম। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই যে চুলে এখন একটু কন্ডিশনার দিয়ে নিচ্ছি, দিয়ে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব। তারপরে তো বাকি কাজকর্ম রয়েছে সারাদিন। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার ভিডিওতে আরতি দাস নামে একজন বনু কমেন্ট করে আর ও রেগে যাচ্ছে, কারণ কি আমি ওর নামটা নিচ্ছি না তাই। আর আজকে দেখো তোমার নামটা নিয়ে নিলাম। কালকে তো রেগে মেগে কমেন্ট করে বলেই দিয়েছি আর কমেন্ট করব না, ভিডিও দেখব না। আসলে কি হয় বলো তো, আমি প্রত্যেকেরই নাম নেই, কিন্তু তুমি যেহেতু আমার শর্ট ভিডিওগুলোতে কমেন্ট করো, বড় ভিডিওয় কমেন্ট করো না, দেখো কি না জানি না। আসলে আমি যাদের নামগুলো নিই তারা কিন্তু বড় ভিডিওতেই কমেন্ট করে, আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় বড় ভিডিও থেকেই নামগুলো নিয়ে নাম করি। আর সেই কারণেই তোমার নামটা মিস্টেক হয়ে গেছে। তবে যাই হোক, আজকে তো নিয়ে নিলাম, আশা করছি তোমার আর রাগ থাকবে না। তো তারপর দেখো চুলটা ভালো করে আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে আর এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, তারপর ভাবলাম না থাক, আজকে আর করব না, ভালো লাগছে না। কারণ অনেক কাচা ধোয়া করছি, তুললেই আবার কাচতে ইচ্ছা করবে, তাই আজকে আর করলাম না। তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো নামিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে আবার জায়গা মতো সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, রাতে না হালকা পাতলা কিছু গায়ে না দিলে একদমই ঘুম হচ্ছিল না। মানে ফ্যান চলবে, এদিকে গায়ে একটা পাতলা কিছু দিয়ে রাখলে দেখবে ভালোই লাগে। তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে রান্না বসাতে হবে, কারণ মেয়ের তো স্কুল রয়েছে। আর তোমাদের দাদাভাই হাটে গেছে, মানে মাছ টাছ নিয়ে আসবে, সেই জন্য এখন কিছুই করবো না, শুধু আপাতত ভাতটা বসিয়ে দেবো। আর দেখো ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে ভাতটা আপাতত বসিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু আমি অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে কী হয়, ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসের একটু সাশ্রয় হয়। আসলে মধ্যবিত্ত পরিবারে একটু বুঝে না চললে হয় না, কারণ মধ্যবিত্ত পরিবারে, আমাদের মতো পরিবারে গ্যাসে রান্না বলতে পারো একটু বিলাসিতাই, কিন্তু কি বলতো, পরিস্থিতি এমন পরিস্থিতি যে সেখানে গ্যাসেই রান্না করতে হয়। আসলে আমাদের যদি উনুনেও রান্না করতে যাই, সেখানে জ্বালানও কিনতে হবে, তারপরে উনুনের জন্য উপযুক্ত জায়গা দরকার, রান্নাঘর দরকার। আমার যে রান্নাঘর রয়েছে ওখানে গ্যাসটাই রাখার জন্য করা ছিল, তো সেই জায়গায় উনুন করাও সম্ভব নয়, ওই বাইরে করতে হয়, আর এই বৃষ্টি বাদলের দিনে সেটাও সম্ভব নয়। তো সেই জন্য গ্যাসেই করি, আর সেটা বিলাসিতা নয়, প্রয়োজনেই করি। আর কি বলতো, ওই জন্যই চেষ্টা করি একটু কম খরচ যাতে হয়। যেমন কোনো জিনিস সেদ্ধ করলে প্রেসারে দিই, আবার চালটা অনেকটা সময় ধুয়ে রাখি, তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস খরচও কম হয়। আর তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এই ঘরে চলে আসলাম। কিছু জামা কাপড় কয়েকদিন ধরে কেচে কেচে শুকিয়েছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলোই বেশ জামা কাপড় হয়ে গেছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে কোনো কাজ নেই, ওদিকে তো ভাতটা হচ্ছে আর অন্য কোনো সেরকম কাজ নেই। তাই ভাবলাম এই সময়টা বসে না থেকে এই কাজগুলো করে নিই, কারণ কাজ ফেলে রাখলেই কাজ পড়ে থাকবে। কাজ মানে করতে শুরু করলে কোথায় দিয়ে যে কাজ হয়ে যায় তা কিন্তু বোঝাই যায় না, তাই না? তো যাই হোক, ওদিকে যেগুলো আলনায় থাকে সেগুলো গুছিয়ে নিলাম। এখন এই যে মেয়ের কতগুলো জামা, বেশি কাছাকাছি প্রত্যেক দিন বলতে পারো মেয়েরই থাকে, তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। যদিও এই ঘরে কিন্তু আমরা কেউ ঘুমাই না, তবু এই যে জামা কাপড় রাখা থাকে, একটু ধুলোবালি তো হয়, তো সেটা গুছিয়ে নেওয়ার পর একটু ঝেড়ে পরিপাটি করে রাখলে ভালোই লাগে। কারণ ঘর ব্যবহার হোক আর নাই হোক, মাটি হোক আর দরমা হোক, যাই হোক না কেন, ঘর বাড়ি পরিপাটি রাখলে দেখতেও ভালো লাগে। আসলে কি বলতো, সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য অনেক কিছু কিনে বিলাসিতা করেই যে সেটা করতে হবে তা কিন্তু নয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বিলাসিতা না করে কম জিনিস দিয়েও কিন্তু রুচির পরিচয় দেওয়া যায়। যাতে রুচি সুন্দর হয়, তারা অনেক ঘরে যেটা আছে সেটাকেই কিন্তু এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো
যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার জামাগুলো সব গোছানো হয়ে গেল। এখন জায়গা মতো সমস্তটাই রেখে দেব। আর এই যে বেডশিটটা দেখছো না, এটা বাতিল বেডশিট, এটা দিয়ে আমি কাঁথা বানাবো। আর এই যে দুটো শাড়ি কেটে জুড়ে রেখেছি, দুটো শাড়ি দেবো আর এই মাঝখানে বেডশিটটা দেবো। তবে কবে সময় পাবো জানি না। ওইটা একদিন সময় করে সেলাই করেছি দুটো শাড়ি। এবার দুটো, ওটা আসলে দুজন ছাড়া হয় না। তোমাদের দাদাভাইয়ের কোনো দিন একটা সময় পেলে ও ধরলে তারপরে জুড়ে নেব, তারপর ধীরে ধীরে একা একা সেলাই করতে পারবো, কিন্তু জোড়াটার জন্য দরকার হয়। আসলে এখন হয়তো সেভাবে কেউ কাঁথা করে না, কিন্তু আমার অনেকগুলো শাড়ি আছে ছেঁড়ে নি, রং নষ্ট হয়ে গেছে। তো শাড়িগুলো ফেলতে মায়া লাগে, তাই কাঁথা করে রাখলে কিন্তু অনেক সময় কাজে লাগবে, তাই না? কারণ কোনো জিনিসই তো ফেলনা নয়। গতকালের ভিডিওতে নির্গু ঘোষ বনু কমেন্ট করে বলেছে, দিদি ভাই তোমার সংসারে মোট কত খরচা হয়, কিসে কত টাকা, এই নিয়ে একটা ভিডিও দিও। থ্যাংক ইউ সো মাচ বনু, এত সুন্দর একটা কন্টেন্ট আমাকে বলার জন্য। তবে আমি চেষ্টা করছি, একটু সময় দিও আমাকে, আমি অবশ্যই তোমার রিকোয়েস্টটা রাখবো। আচ্ছা, বিলাস হালদার আইডি থেকে সুফিয়া বনু কমেন্ট করে বলেছে, দিদি ভাই তোমার বিয়ে কতদিন হলো, তুমি খুব ভালো দিদি ভাই, আমার সব কমেন্টের উত্তর দাও। তো থ্যাংক ইউ সো মাচ গো। আমি এই কমেন্টের রিপ্লাই কিছুদিন আগেই দিয়েছি। কেউ একজন হয়তো জিজ্ঞেস করেছিল, মনে নেই ঠিক। তবে আমার বিয়ে 9 বছর কমপ্লিট হয়ে গেছে, এইটা কিন্তু 10 বছর চলছে, মানে সামনের মার্চ এলে 10 বছর কমপ্লিট হয়ে যাবে। জয়তী লাহা দে এই নামক একটা আইডি থেকে দিদিভাই বা বোনু যেই হোক কমেন্ট করেছে, তোমার তাওয়াটা কি লোহার, জং আসে না? অনলাইনে নিয়েছো দিদিভাই? আমার একটা লোহার কড়াই এ জং আসছে, তাই বললাম। তো প্রথমেই বলি, না গো, আমার তাওয়াটা লোহার নয়, ননস্টিকের। তবে আমার একটা লোহার তাওয়া আছে, সেটা কিন্তু আমি ব্যবহার করি না, কারণ কেনার কদিন পর থেকেই দেখি জং চলে আসছে, সেই জন্য। আর এটা আমি অনলাইন থেকে নিয়ে নিগো, আমি দোকান থেকেই কিনেছিলাম। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু হাট থেকে চলে এসেছে, মাছ এনেছে। তো আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল, আর সেই জন্য মাছটাকে ভেজে নিলাম। আর এখন এই যে আলুটাও ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে, তারপরে মশলা আদা জিরে টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো জল ঢেলে দিচ্ছি। আর এই যে জল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে নামিয়ে নেবো একটু পরেই। তো এখন আপাতত এটা রান্না করেই মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে আরও কিছু রান্না যেটা করব সেটা একটু পরেই করব। আসলে টাইমের মধ্যে সবটা ম্যানেজ করে উঠতে পারলাম না, তাই জন্য। আর মেয়ে তো সেরকমভাবে সবজি খায় না, ওই জন্য কিছুটা সময় মাঝে অতিবাহিত হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে চলে আসলাম, এই যে একটু শাক চচ্চড়ি করবো, তাই তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে নিলাম। আর এখন এই যে আলু ঝিঙ্গে বরবটি বেগুন একটু একটু করে সবজি দিয়ে সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে, তারপর শাক দিয়ে আর যা মশলা থাকে সেগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, দেখো খুব সুন্দর শাকের তরকারিটা হয়ে গেছে। আর খেতে কিন্তু ভালোই লাগে। এটা হচ্ছে খসলা শাকের চচ্চড়ি। এটা কিন্তু আগে আমরা খেতাম না, জানতামই না। আমার শ্বশুরবাড়িতে আসার পর এখানে এটা খাওয়া শিখেছি এবং রান্নাও শিখেছি। আর তারপরে দেখো, একটা উপকারী জিনিস রান্না করছি, এটা তোমরা কে কে জানো এবং কে কে খাও কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ডুমুর। এটা কিন্তু ভীষণ উপকারী, যাদের শরীরে রক্তের প্রবলেম আছে বা রক্ত কম আছে তারা কিন্তু খেতে পারো, খুব ভালো। তবে এটাকে আমি আজকে ভাজা করছি, এটাকে কিন্তু তরকারিও করা যায়, ঝোলও করা যায়, সব কিছু করা যায়। তো এটা আজকে শাশুড়ি কোথা থেকে এনেছে, এটা সচরাচর পাইনি জানো তো এখানে। আমার কিন্তু খুব ভালো লাগে, যে জিনিসগুলো উপকারী আমি সেই জিনিসগুলো খেতে যাই হোক না কেন সেটা খাওয়ার চেষ্টা করি। তো এই জিনিসটা বললো খাবে কি না, তো বললাম দিতে, তো সেটাই আজকে ভাজা করে নিলাম। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখন এই যে এই রান্নাঘরের এই সাইডটা না তেল পড়ে পড়ে দাগ হয়ে গেছে। আর মাটির ঘর তো, যতই নাতা দিই না ওই তেলের দাগটা ওঠে না, দেখতে বিশ্রী লাগে আমারও, কিন্তু কিছু করার নেই জানো তো। তবে পুরো রান্নাঘরটা যদি একটু সুন্দর করে নাতা দেওয়া যেত, কিন্তু আর পারছি না জানো তো, শরীর চলছে না। দুদিন নাতা দেওয়ার পর একদিন নাতা দিলাম, তো তারপর 8 দিন ঠিক থাকে, তারপর আবার জেগেছি। তাই ভেবেই নিয়েছি আর এই ঘরে আমি কিছুই করব না, ও যা আছে ওইভাবেই থাক। যেদিন মানে ঘর বাড়ি করে ফেলবো, তো সেটা চিন্তা ভাবনায় রয়েছে আর কি করব, সেই জন্যই। তো এই ঘরে আর নতুন করে কষ্ট করব না, বা যেটা একবারেই না করলে নয়, সেটা তো করতেই হয়, তাই না? যাই হোক, ওদিকে নাতাটা দিয়ে গ্যাসটা মুছে তারপরে কিছু কাজ বাজ ছিল সেগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে তো স্নান করেছিলাম, তারপর দেখো খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে এখন বাজে বিকেল 5টা মতো। এখন এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, আজকে শুক্রবার, নাচের ক্লাসে। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে। হালকা হালকা মেঘ উঠছে, তাই জন্য বর্ষাতিটা মেয়ে নিয়ে নিলাম। আর এই যে মাস তো আজকে ক তারিখ হয়ে গেল, বেতন নিয়ে নিলাম, কার্ডও নিয়ে নিলাম। আর আগের দিন গানের ক্লাসে না একটু মিস্টেক হয়ে গেছিলো, তাই দুটো কার্ডই নিলাম। গানের বেতন দিয়েছিলাম আর কার্ড নিয়ে গিয়েছিলাম নাচে।
তো একটু বেখেয়ালি হয়ে গেছে, আর যিনি সই করেছিলেন তিনিও দেখেননি, তো সেই জন্যই একটু মিস্টেক হয়ে গেছিলো। আজকে সেটা গিয়ে কারেকশান করে নেব। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো প্রথমে রয়েছে সুদেশনা বৈশাখ, রাধে পূজা, মামনি বাগদি, MJ অধিকারী ফ্যামিলি, নির্কু ঘোষ, সুস্মিতা ব্লগস, রয়েছে প্রশান্ত হালদার, শম্পা সাহা, শর্ট সুপর্ণা, বিলাস হালদার, সঞ্চিতা মণ্ডল, জয়তী লাহাদে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তারপরে দেখা হচ্ছে অনেকটা সময় পরে, এখন বাজে রাত্রি 8টা। নাচের ক্লাস থেকে এসে সন্ধ্যে দিয়ে মেয়েকে পড়ালাম, কালকে পরীক্ষা রয়েছে। আর তারপরে কালকের যে মশলাদানিটা আনা হয়েছিল সেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখন ভালো করে মুছে মশলাগুলো সাজিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আহামরি কোনো জিনিসের দরকার হয় না, বিলাসিতা না করে না কম জিনিসেই কিন্তু সুন্দর করে ঘর বাড়ি বা রান্নাঘরকে সাজিয়ে রাখা যায়। তার জন্য অনেক কিছু যে সবসময় প্রয়োজন হয় তা কিন্তু নয়। তো যাই হোক, মশলাদানিটা অনেক দিনের শখ ছিল, শখটাও পূরণ হলো। আর সুন্দর করে মশলাগুলোও ভরে নিলাম, যেগুলো সবসময় রান্নার ক্ষেত্রে দরকার হয় সেগুলোই কিন্তু এর মধ্যে ভরে নিলাম। এর মধ্যে 6টা বক্স রয়েছে, 7টা বক্স রয়েছে, তো 7টা জিনিস ভরে নিলাম। আর তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগছে। আর শর্ট সুপর্ণা দিদিভাই বলেছে দিদিভাইয়েরও একটা এরকম আছে, তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেইভাবে পছন্দ হয়েছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পছন্দ করে। আর আমি কোনোদিনও ওর পছন্দকে কোনোদিনও অপছন্দ করি না, মানে ও যেটা নিয়ে আসে পছন্দ করে আমার কিন্তু ভালোই পছন্দ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।